আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজানে তাকওয়া অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং রমজানের তাকওয়া অর্জন করা খুবই সহজ একটি সময়। কারণ এই সময়ে শয়তানকে শৃঙ্খলিত রাখা হয়, অর্থাৎ শিকলে বেঁধে রাখা হয়। তাই আমি রোজা রাখলাম, শুধু সারাদিন পানাহার থেকে বিরত থাকলাম, এটার নামই রোজা নয়। আমাকে সর্বদিক থেকে নিরাপদ থাকতে হবে। মিথ্যা থেকে নিরাপদ থাকতে হবে, গীবত থেকে নিরাপদ থাকতে হবে, শেকায়াত থেকে নিরাপদ থাকতে হবে এবং রমজান কবুল হওয়ার জন্য যে কয়েকটি শর্ত রয়েছে সেগুলি পরিপূর্ণরূপে আমাকে পালন করতে হবে। নজরের হেফাজত রাখতে হবে, জবানের হেফাজত রাখতে হবে, আমার অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলির হেফাজত রাখতে হবে, হালাল খাবার খেতে হবে। হাদিসে পাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করেনি তার সারাদিনের পানাহার আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। তাই আমার সারাদিন শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রমজান নয়, আমাকে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে, যাতে আমার রমজানে সামান্য পরিমাণ ত্রুটি না হয় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। তাই এই তাকওয়া অর্জনের সর্বোত্তম সময় যেহেতু এটি, তা আমরা এই রমজানকে খুবই গুরুত্ব সহকারে প্রত্যেকটা মুহূর্তকেই আমল, এবাদত সব দিক থেকে নিজেকে, সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রেখে একেবারে আল্লাহ তাআলার মুখোমুখি হয়ে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাকওয়া অর্জনের যে অমূল্য একটি সময়, এই সময়কে যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকেও তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।